জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ। হুজুর সাহেব! কি অপরাধ করছে পিতা গো ওহ জল্লাদ, তাই আমারে বহালো গো আমার জল্লাদ জল্লাদ গো। আমি কোনো অপরাধ করিনি। তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে জল্লাদ। তুমি তোমার কাজ শেষ করে নাও জল্লাদ। আমি মাথা হাতে দড়ি পায়ে দড়ি গো ওহ জল্লাদ, মুক্তি দাও মোর পিতারে শোনো জল্লাদ জল্লাদ রে। আমাকে হুকুম মতো হুজুর সাহেব! পিতা তুমি চলো, এখান থেকে আমরা চলে যাব পিতা। চলো। দাঁড়াও! কোথায় পালাবে? পালাবার পথ তোমাদের চিরতরে বন্ধ। শুনেন 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 বাদশাহ গো ওহ বাদশাহ, শুনেন মোর কথা গো আমার বাদশাহ বাদশাহ গো। কি অপরাধ করছে পিতা গো ওহ বাদশাহ, দয়া আমারে বহালো নয় আমার বাদশাহ বাদশাহ। চরম অপরাধ করেছে তোমার পিতা জল্লাদ। না, হুকুম তামিল করো। এখান থেকে চলে যা। পিতা হুজুর সাহেব, এখানে কান্দা কাটা লাভ নেই। আপনার চলো। হাতে দড়ি পায়ে পরি গো ও বাদশাহ, মুক্তি দাও মোর পিতারে শোনো বাদশাহ বাদশাহ গো। চলো! পিতা আমি ওদেরকে যতবার দেখতে পাচ্ছি, ততবার আমার শরীরে রক্তটা টকবক করে ওঠে। মারে, তোর পিতাকে কেবলমাত্র তুই বাঁচাতে পারিস। রে মা, শুধুমাত্র তুই পারিস তোর পিতাকে বাঁচাতে। তুই তুই যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাস, তাহলে আমি তোর পিতাকে মুক্তি দেব, আর তা না হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। কেউ বাঁচাতে পারবে না তোর পিতাকে। না, না রে মা, না। বলুন না তুই আপনার কি আমার প্রস্তাব? মা, তুই তুই আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে তুই স্বামীত্বে বরণ করে নে, তাহলেই তোর পিতাকে আমি মুক্তি দেব, নতুবা তোর পিতার মৃত্যু হবে। জল্লাদ! না মা, না, তুই রাজি হইসনি আমার এই তুচ্ছ প্রাণের জন্য? তুই তোর নিজের ভাই কোঠাল মারিসনি রে। ওরে মা, আমি তোর পিতার মতো, আমিও তো তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আজ আমি তোর হাতে ধরে আমার সন্তানের জন্য তোকে ভিক্ষে চাচ্ছি। তুই এই প্রস্তাবে রাজি হয়ে যাওয়া, রাজি হয়ে যা। না, রাজি হইসনি রে, রাজি হইসনি তুই।
তোকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তোর মায়ের অভাব তোকে আমি বুঝতে দিইনি। দাঁড়াও, তুই তোর নিজের পায়ে কুঠাল মারিস রে। বল মা, তুই আমার প্রস্তাবে রাজি? না। রাজি হয়ে যা মা। না বল মা, তুই রাজি? না না, বল, রাজি তুই হইস নে। প্রস্তাবে রাজি? না। বল মা। আমি আপনার প্রস্তাবে রাজি। না কি করলি রে মা? পিতা, নিজের পায়ে নিজেই কুঠাল মারলি রে। দুঃখ করো না ভাই উজির। জল্লাদ, জনাব, উজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। অবশ্যই। যাও জল্লাদ, জনাব, এবার তুমি বিশ্রাম করো গে। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার পূর্বে জনাব আপনি কি একটি কথা আমি স্মরণ করে দিই। বলো যাও। কারণ আমি হলাম ক্ষুদ্র মানুষ, আপনার দরবারে আমি অনেক দিন ধরে চাকরি করে খেয়ে হয়তো আমার কথার পৃষ্ঠে ভুল হতে পারে। দেখেন মেয়ে হয়ে নিজের জীবনকে কুরবানি দিয়ে তার পিতার জীবনকে বাঁচিয়ে নিল। তাই তো জনাব আপনার কাছে শেষ অনুরোধ, আপনি নিজের সন্তানের মতো মারুফ পালকে লালন পালন করে রাখবেন। শেষ আমার অনুরোধ। মারে, আজ তুই বড় সংকট থেকে আমাকে বাঁচিয়েছিস। আমি তোকে কথা দিচ্ছি মা, নিজের কন্যার মতো এ বুকের মাঝে আমি তোকে আগলিয়ে রাখবো, কোনো দিনই তোকে কোনো কষ্ট দেব না। বায়ুজির, দুঃখ করে আর কি লাভ? বিধির বিধান কেউ খণ্ডাতে পারবো না। তাই চলো ভাই, আর বিলম্ব না করে মহাদমদামের সাথে শাহজাদা রহিম আর মা রূপবানের বিয়ে কাজ সমাধা করিবে। তুমি তোমার কন্যাকে বধূরূপে সাজিয়ে রেখো, আমি আমার পুত্র শাহজাদা রহিমকে বর সাজিয়েবে। আজই আসবো তোমার এই মহলে, আজই হবে মা রূপবান আর শাহজাদা রহিমের শুভ বিবাহ। ধুমধাম আনন্দ, আমার আমার সকল আনন্দ ওই নদী স্রোতে ভাসিয়ে দিয়েছি। না না, আমার কিসের আনন্দ? আমি আমি তোকে বলে দিতে যাচ্ছি। ওরে মা, কি সর্বনাশ তুই করলি রে মা, কি সর্বনাশ তুই করলি। পিতা, তুমি এমন করে কেন বলছো? তুমি তো জানো তুমি আমার জন্মদাতা পিতা, আর একজন মেয়ের সামনে তার পিতাকে হত্যা করবে, এটা কেমন করে সহ্য করবে? তাই বলছি পিতা, তুমি আমার জন্য দুঃখ করো না। ওই বিধি যা লিখেছে তাই তো হয়েছে, তুমি দুঃখ করো না পিতা। ও বিধি কলমে নাইকা আমারে পুরা আলে এই লেখা ছিড়বে কলমে ভক্তের অধীন আছরিত সর্বজনে জানে, ভক্তের অধীন আছরিত সর্বজনে জানে, কুন্দু সেতে দারুণ বিধি এত জ্বালা দিদিবে কলমে কিনাই গালি রে। ও পিতা
ওরে মা, তুই কেন এই সর্বনাশ করলি রে মা? আমার প্রাণ চলে যায় যায়, তাতে কি হয়েছিল? যেদিকেতে যাব রে আমি, কেউ নাই আমায় চিনে। যেদিকেতে যাব রে আমি, কেউ নাই আমায় চিনে। সঙ্গের সাথী যারা ছিল সবাই গেল চলে কলমে কিনাই কালি রে। কেঁদে আর কি হবে? বিধি যা লিখেছে তাই হবে। বিধি লিখন কেউ খণ্ডাতে পারে না রে। ওরে মা, আয়, তুই আমার বুকে আয়। আমি শেষবারের মতো তোকে ভালো করে দেখিনি। আয়। ভক্তের অধীন আছরে তুমি সর্বজনে জানে। ভক্তের অধীন আছরে তুমি সর্বজনে জানে। কুন্দুষেতে দারুণ বিধি এত দুঃখ লিখি রে। কলমে কিনাই কালি রে ও বিধি, কলমে কিনাই কালি রে ও বিধি, কলমে কিনাই কালি। ওরে মা, পিতা, তুমি এভাবে দু চোখের জল ফেলে আমাকে আর কষ্ট দিও না। না না রে মা, না, পিতা গো। আমি কাঁদছি না। কই? তোমার চোখের জল দেখলে আমার যে অনেক কষ্ট হয়। না রে, তাই বলছি, তুমি আমাকে হাসি খুশি ভাবে হ্যাঁ, সাজিয়ে দাও। আমি আমার চলে অনেক যাবো আনন্দ। সেই পরের ঘরে। অনেক হাসি। আমি তোকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। আজ তোকে আমি বিয়ে দিতে যাচ্ছি। আনন্দের শেষ নেই। চল মা, চল, তোকে আজ আমি বধূ রূপে সাজিয়ে দেখবো রে মা, সাজিয়ে দেখবো। ঠিক চল। আছে পিতা, তাই চলো। চল। ও বিধি, কলমে কিনাই কালি রে